তো আপনি কিভাবে বুঝবেন আপনি আইবিএস আক্রান্ত? আসলে আমরা যখন অসুস্থ হই তখন ডাক্তারের কাছে যাই, ঠিক আছে? তো আইবিএসটা হচ্ছে এমন একটা রোগ যে মানে আপনার ফুল বডি চেকআপ করবে। ডাক্তার বলবে যে আপনার কোনো রোগ নাই। তখন আপনাকে কি ওষুধ দেবে জানেন? আপনি যে সিম্পটমগুলো বাতাবেন, যে সিম্পটমগুলো আপনি ডাক্তারকে বলবেন, সেই সিম্পটম অনুযায়ী আপনাকে কিছু মেডিসিন দেবে। বাট আপনি তো সুস্থ হবেন না ওষুধ খেয়ে। কেননা আপনাকে শুধু গ্যাস্ট্রিকের ওষুধ দেবে হয়তো আর ঘুমের ওষুধ দেবে। যেহেতু আপনার ঘুমের সমস্যা হচ্ছে, পেটে সমস্যা হচ্ছে, হজমের সমস্যা হচ্ছে, আপনার পায়খানার সমস্যা হচ্ছে, এই জাতীয় কিছু ওষুধ দেবে, ঠিক আছে? তো ভাই এগুলা খেলে আপনি হয়তো তাৎক্ষণিক কিছু উপকার পেতেও পারেন, বাট এটা আপনাকে লং টাইম সলিউশন দেবে না, ঠিক আছে? আইবিএস হচ্ছে আসলে এমন একটা রোগ যেটা আমরা নিজেরাই তৈরি করি আমাদের শরীরে, ঠিক আছে? আসলে সত্যি কথা বলতে গেলে এটা হচ্ছে যে কোনো রোগ না যদি আমি বলি। কেননা আপনি দেখেন এটার ফুল ফর্মটা আইবিএস ইরিটেবল বাউল সিনড্রোম। আপনার পুরা বডিকে ইরিটেট করতেছে। ঠিক আছে? যেহেতু আপনি আপনার এক্স-রে করেন, আপনার পেটে আল্ট্রাসোনোগ্রাফি করেন, ব্লাড টেস্ট করেন, সবকিছু করার পরে সবকিছু ডাক্তার বলল আপনার কোনো সমস্যা নাই। ঠিক আছে? আপনার সবকিছু ঠিক আছে। তারপরেও কেন আপনার পেটে ব্যথা করতেছে, বুট করতেছে, আপনার বাথরুমে সমস্যা হচ্ছে, ঠিক আছে? আপনার খাবারটা হজম হচ্ছে না, আপনার রাত্রে ঘুম হচ্ছে না। তো এগুলা আসলে আমাদের একটা ফাংশনাল সমস্যা পেটের। ঠিক আছে? এটা হচ্ছে একটা ফাংশনাল সমস্যা। কি কারণে হয়? আমাদের লাইফস্টাইলের কারণে হয়। আপনি আপনার লাইফস্টাইল সঠিক লাইফস্টাইলে চলুন। কমপক্ষে ২-৩ মাস দেখবেন আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। আমি আমার সবগুলা ভিডিওতে বলি, ভাই আইবিএস এখনো অনেক ভাই-বোনেরা আমাকে কমেন্ট করে দেখেন কমেন্ট লিস্টে। সবাই বলে, "কিভাবে সুস্থ হয়েছেন? ভাই ফোন নাম্বার দেওয়া লাগবে না।" আমি বললাম তো আমি এভাবেই সুস্থ হয়েছি। আমি প্রথমত প্রায় ৮-৯ বছর ভাই এই রোগে ভুগছি। আমি তো জানি এটা কত কষ্ট। এই রোগটা কত ক্ষতি করে মানুষকে, ঠিক আছে? তো আমি সর্ব আমি সর্বপ্রথম ডাক্তার জাহাঙ্গীর কবিরের কিছু ভিডিও দেখি। ঠিক আছে? উনার ভিডিওগুলা দেখে আমি এটা ফলো করার চেষ্টা করি। ফলো করে দেখে যে না আমি উপকার পাচ্ছি। হ্যাঁ, হয়তো আপনি তাৎক্ষণিক পাবেন না। আপনি ১ সপ্তাহ করলেন, বাস হইল না, আপনি ছেড়ে দিলেন না। ভাই করতে থাকেন। ঠিক আছে? আমি বললাম না আপনি কমপক্ষে ৩ মাস করেন। আপনি একবার সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। আমি বললাম তো 100% সুস্থ হয়ে যাবেন। আপনাকে করতে হবে আপনার খাওয়ার খাওয়া-দাওয়া টাইমে খেতে হবে, ঘুম টাইমে। আমরা কি করি সাধারণত এখন আমাদের লাইফস্টাইলটা কিরকম হয়ে গেছে দেখেন আপনি রাত্রে ১২টা-১টা বাজে ঘুমান। ভাই এটা তো আপনার সমস্যা হবে, হজমের সমস্যা হবে, আপনার ঘুম না আসলে পৃথিবীর সব রোগ হয় ঘুমের কারণে। ঘুম না আসলে আপনার হজম হবে না। আপনার হজম না হলে আপনার ব্লাড প্রেশার বেড়ে যাবে। আপনি স্ট্রোক করতে পারেন ঘুমের কারণে। ব্লাড প্রেশার যখন হাই হয়ে যায় তখন তার জন্য এবং আপনার ব্লাড সুগার বেড়ে যেতে পারে। শরীরের সব রোগ আপনি যদি ঘুমাতে পারেন প্রপার তাহলে আপনি সম্পূর্ণ সুস্থ। প্রপার ঘুমাতে পারলে আপনার খিদে লাগবে। না হলে আপনার খিদে লাগবে না। আর প্রপার ঘুমাতে পারলেই আপনার খাওয়াটা হজম হয়ে যাবে। আপনি এটা ১০০ পাচ্ছেন, ঠিক আছে? হ্যাঁ, আরেকটা জিনিস আমরা কেন এটা আমরা লেট করি রাত্রের খাবারটা অনেক লেট নাইটে খানা খাই। এটা ভাই সবচেয়ে বড় ভুল করি। রাত্রের খাওয়া কমপক্ষে ঘুমানোর ৪ ঘন্টা আগে খাবেন। এটা সবসময় চেষ্টা করবেন রাত্রে ঘুম লাস্ট ১০টা। রাত ১০টার আগে ঘুমিয়ে যাবেন, ঠিক আছে? ভোর ৫টার আগে উঠে যাবেন, ৫টা লাস্ট উঠে ব্যায়াম করবেন। কমপক্ষে ১ ঘন্টা ব্যায়াম করবেন, ঠিক আছে? আ কিছু শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করবেন। তারপর আপনি যে কাজগুলা করেন প্রতিদিন সেটা করতে পারেন। আর আপনার নাস্তাতে সকালবেলা চেষ্টা করবেন ফ্রুট খেতে। সকালে খালি পেটে পানি খাবেন, বাসি মুখে। কুলো করবেন না আগে। বাসি মুখে পানি খাবেন। আমাদের মুখে যে লালাটা জন্মায় সকালে পুরো রাতে ঘুমানোর পরে, এটা হচ্ছে যে আমাদের পেটের জন্য এটা হচ্ছে সবচেয়ে বড় মেডিসিন, ঠিক আছে? এটা সবচেয়ে বড় মেডিসিন। ভাই আপনার যত রোগ হয় এই রোগের মেডিসিন আমাদের মুখের মধ্যে লালাতে থাকে। সকালবেলা আপনি বাসি মুখে পানি খাবেন। চেষ্টা করবেন একটু কুসুম গরম পানি খাওয়ার জন্য, ঠিক আছে? অনেক মানুষ আছে আবার গরম পানি খেতে পারে না। তাই সমস্যা না, আপনি নরমাল পানি খেতে পারেন সকালে। তবে খালি বাসি মুখে খাবেন, ঠিক আছে? এটা ভাই আমাদের যে বাসি মুখে আপনি যে পানি খাবেন এটা হচ্ছে যে সম্পূর্ণ একটা মেডিসিন, ঠিক আছে? আমাদের মুখে পুরো রাত ঘুমানোর পরে যে লালাটা থাকে ওটা হচ্ছে একটা মেডিসিন। ওটা আমাদের অনেক উপকারে আসে, ঠিক আছে? চেষ্টা করবেন সবসময় বাসি মুখে পানি খাওয়ার এবং ১ ঘন্টা ব্যায়াম করে তারপর আপনি ফ্রুট খাবেন। তারপর আপনি নাস্তা করুন যে যেগুলো আপনার হজমে সমস্যা হয় না। আইবিএস এর ক্ষেত্রে অনেক খাবার আমরা এভয়েড করি যেগুলো আমাদের সমস্যা হয়। সেই খাবারগুলো অবশ্যই এভয়েড করবেন। আর সকালবেলা চেষ্টা করবেন চা, কফি এ ধরনের জিনিস না খাওয়ার জন্য। কখনো এই ধরনের এটা চা, কফি কিন্তু এটা প্রচুর খারাপ জিনিস। এগুলো খাবেন না। এগুলো এভয়েড করবেন সবসময়, ঠিক আছে? আইবিএস রোগীরা একটাই কথা ধ্যান দেবেন। আপনি পরিশ্রম করবেন ভাই। আপনার শরীর থেকে ঘাম ঝরাবেন, পরিশ্রম করবেন। পরিশ্রম করলে আপনার রাতে ঘুম আসবে। দিনের বেলা কখনো ঘুমাবেন না। ভুলেও না, ভুলেও না। যত ঘুম আসুক দিনে ঘুমাবেন না। হয়তো দেখা গেছে আপনার রাতে ঘুম আসলো না, আপনি দিনে ঘুমালেন। ভাই এই কাজটি ভুলও করবেন না।
এই কাজটা ভুলও করবেন না, দিনে ঘুমাবেন না, রাত্রে ঘুমাবেন। রাত্রে ঘুম না আসলেও শুয়ে থাকবেন 10টা বাজে, দেখবেন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন আপনার ঘুম ঠিকই আসবে। আর ঘুমানোর আগে যাদের ঘুমের সমস্যা বেশি হয় তাদেরকে বলতেছি, ঘুমানোর আগে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করবেন, কিছু শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, ঠিক আছে? আপনি ইউটিউবেতে সার্চ করলে পেয়ে যাবেন কিছু শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। এগুলা কি হয় জানেন? এগুলা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করলে ঘুমটা হয়, ভালো ঘুম হয়, পিওর ঘুম, যেটাকে বলি আমরা আহ একবারে আমরা গভীর ঘুম যেটাকে বলি, ওই ঘুমটা হয়, খুব সুন্দর ঘুম হয়, ঠিক আছে? আপনি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন 15-20 মিনিট কিংবা আধা ঘন্টা, ঠিক আছে? ঘুমানোর আগে চেষ্টা করবেন, ঠিক আছে ভাই? মেডিসিন নিয়ে আপনি সারা জীবন সুস্থ থাকতে পারবেন না, যেহেতু আইবিএস কোনো রোগ না। আমি আবার বলি, এটা হচ্ছে আপনার সমস্যা, আপনার পেটের ফাংশনালি সমস্যা হয়ে গেছে, আপনার বডিটাকে ইরিটেট করতেছে। কেন? আপনি আপনার লাইফ স্টাইলটা উল্টাপাল্টা করে ফেলছেন, তার জন্য আইবিএস হয়েছে। না হলে ভাই আইবিএস কোনো রোগ না। আপনি যত বড় ডাক্তারকে জিজ্ঞেস করবেন, কারণ আইবিএস কোনো রোগ না, এটা হচ্ছে আপনার পেটের একটা ফাংশনাল বেমারি, ঠিক আছে?